আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘরের থেকে একটি নতুন পর্ব নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আপনাদেরকে আমরা আজকে দুধ লাউয়ের নতুন রেসিপি দেখিয়ে দিচ্ছি। তো দুধ লাউয়ের রেসিপিটি তৈরি করার জন্য আপনাদের কি কি উপকরণ লাগবে এবং অল্প সময়ে আপনারা কিভাবে এত সুন্দর দুধ লাউয়ের রেসিপি তৈরি করবেন সেটি আপনাদেরকে আমরা এখন দেখিয়ে দিচ্ছি। দুধ লাউ রান্না করতে যে যে উপকরণ লাগবে সেগুলো এখন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন এই উপকরণগুলো আমরা এক নজরে দেখে নেই। তার জন্য আমরা 1 কেজি দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। একটি কচি লাউ মিডিয়াম সাইজের আমরা এভাবে কুচি কুচি করে নিয়েছি। একটি ডাব নারিকেল এভাবে কুড়িয়ে নিয়েছি, আর 1/2 কেজি চিনি। তো চলুন ভিউয়ার্স, এই অতি সুস্বাদু দুধ লাউ রান্নাটি কিভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা হাঁড়িতে 1 কেজি পানি নিয়ে নিয়েছি। এখন আমরা জাল ধরিয়ে লাউগুলো দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু একটি বড় লাউ সেজন্য আমরা 1 কেজি পানি নিয়েছি। আপনারা আপনাদের লাউয়ের সাইজ অনুযায়ী পানি নিয়ে নেবেন। আমাদের পানি গরম হয়ে গিয়েছে, এখন আমরা লাউগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমরা সব লাউগুলো দিয়ে দেব। আমরা লাউগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এটা আমরা 10-15 মিনিট লাগবে আমাদের এই লাউটি ভালোভাবে সিদ্ধ হতে। এখন আমরা এটাকে মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিচ্ছি। আমরা 15-20 মিনিট মতো পর ফিরে চলে এসেছি। দেখুন আমাদের লাউটা অবশ্যই অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। লাউ দেখুন আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জাল অফ করে দিচ্ছি, দিয়ে লাউটাকে ঢেলে রাখবো একটা ঝুড়িতে, এবং আমরা এখন দুধগুলো গরম করে নিব। দুধ জাল দিতে দিয়ে দিয়েছি, আমরা চুলা অন করে নিয়েছি। এখন আমার দুধটা আমরা নাড়াচাড়া করে নিয়ে গরম হয়ে আসলে বলক উঠে গেলে আমরা বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব। দুধে বলক উঠে গেছে, এখন আমরা দারচিনি দিয়ে দিচ্ছি। এখন দেবো পরিমাণ মতো 1 চিমটি লবণ, বেশি দেওয়া লাগবে না, 1 চিমটি দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি ডাব নারিকেলের কুচিগুলো। চিনি দিচ্ছি 1/2 কেজি। এবার আমরা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমরা একটু এটাকে নেড়ে চেড়ে দিব সুন্দর করে। এখন এটা আমরা 5 মিনিট মতো জাল দিব। বলক হয়ে আসলে সুজি দিয়ে দিব। আমরা 5 মিনিট পর চলে এসেছি। এখন আমরা সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে একটু গাঢ় ভাবটা ভালো হয়, এই জন্য আমরা লাস্টে সুজি অ্যাড করে দিচ্ছি। বেশি পরিমাণ দেওয়া লাগবে না, অল্প পরিমাণ সুজি দিলেই হয়ে যাবে। আমরা এখন এই সুজি দিয়ে সুজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল দেব। সুজিটা সেদ্ধ হয়ে আসলে আমরা নামিয়ে ফেলবো। আমরা সুজি দিয়ে 5 মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি। সুজি দেওয়ার পরে একটু ঘন ঘন নাড়বেন, তা না হলে সুজিটা এঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা 5-7 মিনিট মতো রেখে দিয়ে আমাদের দুধ লাউটাকে নামিয়ে ফেলবো। আমাদের দুধ লাউটি রান্না হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর সুজি এবং লাউ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটা অফ করে দিব, দিয়ে আমরা দুধ লাউটা নামিয়ে ফেলবো। আমরা এখন দুধ লাউটি ঢেলে দিচ্ছি। এবং দেখতে কত সুন্দর লাগছে দুধ লাউটি। এটি খেতে খুবই মজার লাগে এবং মুরব্বি থেকে বাচ্চারা সবাই খুব পছন্দ করে। আপনারা সবাই এই দুধ লাউ রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এটি কেমন লাগলো। এবং আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।